জানেন যে হিটলার নিয়ে আমরা অ্যাডলফ হিটলার এবং তার সোকল যে লেডি ইভা ব্রাউন কি অবস্থায় মৃত্যু হয়েছে এন্টিমর্টম এবং পোস্টমর্টমে তাদেরকে কিন্তু আইডেন্টিফিকেশন আলটিমেটলি এই ফরেনসিক ওডোন্টোলজির মাধ্যমে হয়েছে। In 1897, Dr. Oscar Emelo considered যিনি প্রথম এটা এই ফরেনসিক ওডোন্টোলজি নিয়ে কথা বলছেন, ফাদার অফ ফরেনসিক ওডোন্টোলজি বলা, উনি একটা বইও লিখেছেন। সেই বইয়ের নাম L.R. Dentier and Medicine Legals। এটা মানে আমার মনে হয় যে ডেন্টিস্ট্রি মেডিসিনের ক্ষেত্রে এটা একটা বিরাট, এটা আমাদের কাছে এপিক্স। তো আমি জানি না যদি আপনারা কোনো সময় পান যা পড়ার চেষ্টা করবেন। আমি যখন আমেদাবাদে গেলাম, আমি যখন এই টাকা সেখানে আমেদাবাদে যখন আমি বক্তব্য রাখছিলাম, তখন সেখানে এই আমেদাবাদের মধ্যে কিছুদিন আগে যে এয়ার ইন্ডিয়াতে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং প্রায় 50% এর উপরে বলা হয়েছে ফরেনসিক ওডোন্টোলজিতে তাদের আইডেন্টিফাই হয়েছে এবং 100% কারেক্ট হয়েছে। ভালো মানে ডেন্টিস্ট্রির কোন জায়গায় আজকে আমরা সেটাকে আমরা ডিপেন্ড করে। আমি আজকে সাপোজ ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, কিন্তু আমি যদি সার্জারি নাই করি, নিজেকে যদি আমি এস্টাবলিশ না করতে পারি, আমি যদি ভয় পাই কাজ করতে গিয়ে, তাহলে ওই ডিগ্রিটাই থাকবে, কাজের কাজ কিন্তু কিছু হবে না। তো নিজেকে এস্টাবলিশ করতে গেলে এই জিনিসগুলো যত বেশি আমরা বেশি মগজ ধোলাই করবো নিজে এবং অন্যদের জন্য আমরা কাজ করবো, তত বেশি বিল করবে। তো কাজের মাধ্যমে পরিচয় আজকে এই যে ফরেনসিক ওডোন্টোলজির মধ্যে আমরা সবাই জানি, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা এই বিষয়গুলো আমরা করতে পারি না, বা কোথায় যাবো কি করবো। একটা হচ্ছে সেক্স এন্ড এজ এস্টিমেশন। এই যে মৃত ব্যক্তিকে পাওয়া গেল বা তার যে মৃত তো নাই, কিছুই নাই তার শরীরে, তার খালি একটা মেন্ডিবল বা তার দাঁত রয়েছে, তার থেকে তার সেক্স এন্ড এজ এস্টিমেশন আমরা সবাই জানি, স্কাল এন্ড ম্যান্ডিবুলার ফিচার। রেস ডিটারমিনেশন করা যায়, রেস কোন রেসের হতে পারে সেটাও কিন্তু আমরা ডিটারমিনেশন। ফর এক্সাম্পল যারা সাউথ আফ্রিকা বা নিগ্রো, তাদের দেখবেন মেন্ডিবল কিন্তু প্রবলেম থাকে। তো এই যে মেন্ডিবল এবং মেক্সিলার সাথে তাদের উপরে একটা সন্দেহ হয় যে ওই জায়গা হতে পারে। তো এইগুলো এবং নেজাল যে সেফালিক এন্ড নেজাল ইন্ডিসেস, কি রকম নেজাল কন্ডিশন তার, এটা কি বড় নাকি, তো রেস টু রেস ডিফার করে কিন্তু অনেকে নেজাল যে এন্ট্রি তার যে স্ট্রাকচার। আমরা অনেক সময় যেটা আমি আগে বললাম যে ফিলিং করি, গ্রাউন্ড ব্রিজের এবং প্রস্থেসিস, এগুলো কিন্তু এখন ম্যান্ডেটরি হওয়া উচিত প্রতিটা ক্লিনিকে। এবং কে তার বয়স কত, তার এজ কত, কি ফিলিং দিয়েছিলাম, কোন দাঁতে করেছিলাম, এগুলো থাকবে। কোনোদিন আমরা চাই না কোনো পেশেন্টের মানে কোনো কিছু খারাপ হোক, কিন্তু যখন এই ধরনের